হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। ওয়াইটি ব্লগ SM পক্ষ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাদেরকে জানাই স্বাগতম। তো আপনাদের সাথে আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশে ভিক্ষুক থাকে, ভিক্ষা করে, কিন্তু এক একটা দেশের ভিক্ষুকের স্টাইল, ভিক্ষা করার ধরন বা তাদের একটা স্টাইলিশ এক এক রকম হয়ে থাকে। যেমন ইউরোপে হয়ে থাকে আরেক রকম, এশিয়া কান্ট্রিতে আরেক রকম, আর আমি যেখানে আছি সেটা হচ্ছে আরব কান্ট্রি, সৌদি আরবে। রিয়াদ থেকে 110 থেকে 15 কিলো একটু বাহিরে মুজাহামিয়া নামক একটা জায়গাতে আছি। তো ওখানতে কালকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, আজ হচ্ছে রমাদান শেষ, 30 রমাদান 9 এপ্রিল। তো আমি বের হয়েছিলাম একটু মার্কেটে কেনাকাটা করার জন্য। কালকে তো যেহেতু রমজান মাস, ঠিক আছে, ফ্যামিলি দেশের মধ্যে থাকে, আমি দেশের বাইরে আছি। সো আমাদেরও তো একটা আনন্দ আছে, যদিও সেটা ফ্যামিলির সাথে ভাগাভাগি করতে পারে না। তো আমরা এখানে যারা থাকি, ফ্রেন্ড সার্কেল এবং কোয়ালিক কাজের যে লোকজন থাকি, তো আমরাও একটু পোলাও মাংস অথবা এরকমভাবে খাইতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটুকু সম্ভব খাওয়ার জন্য। তো একটু কেনাকাটা করার জন্য আসলাম, গরুর মাংস কিংবা শ্যামাই। তো এসে যা দেখলাম সেটা হচ্ছে এখানে যেহেতু ঈদ উল ফিতর ফেতরার সময়, তো এখন ফেতরা দিতেছে। কীভাবে দিতেছে দেখেন, এখানে দেখেন পুরুষ মহিলা সবই আছে এখানে। তো কিছু গাড়ি আসতেছে, এখানে দেখেন এই যে চাউলের বস্তা রাখা আছে, 5 কিলো, 10 কিলো এবং 40 কিলো পর্যন্ত আছে চাউলের বস্তা। তো 5 কিলোটাই অ্যাভেলেবেল থাকে। তো আমাদের দেশে যেরকম আপনার টাকাটা দিয়ে দেওয়া হয়, এদেশে আসলে ঠিক তেমনটা না, দেয় হয়তো বা, কিন্তু সচরাচর যেটা আসলে আমরা ওপেনলি দিয়ে থাকি এদেশে, সেটা হচ্ছে আপনার 5 কেজির চাউলের বস্তা, সেগুলো এখানে থাকে, আপনাকে দিবে। সে যতটুকু ফেতরার টাকা আছে অতটুকু টাকার পরিমাণ সে চাউল কিনবে। কেনার পরে সে যারা থাকে এখানে বসে থাকে, কিছু মহিলা বা কেউ কিছু হাঁটাহাঁটি করে, তারপরে গাড়ির মধ্যে নিয়ে যায়। একটা গাড়ি এসে যদি এখানে থামে, তাহলে কি হয় আপনার দৌড়ে পোলাপান বা মহিলারা দৌড়ে গাড়ির কাছে যায়। তখন তারা যতটুকু পারে বা যাকে দিলে ভালো হইব, এমনি তো বোঝা যায় না, কিন্তু তারপরেও দেখে যদি একটু বৃদ্ধ হয় বা ছোটো একদম বাচ্চা হয়, তাদেরকে দেওয়ার চেষ্টা করে আর কি। তো এরকমভাবে দেয় আর কি প্রত্যেকের। তো এগুলা হয়তো বা বলতে পারেন যে টাকা দিয়ে তো সে অনেক কিছু করতে পারতো, কিন্তু হ্যাঁ এরকমটাই হয়। যদি মহিলাদেরকে বা পুরুষদেরকে দেয়, তারা একটা সাইডে এগুলো বস্তাগুলো রাখে, ওখান থেকেই আমি যদি তৌফিক থাকে ফেতরা দেওয়ার, ওইখান থেকেই তাদের কাছ থেকে আমরা কিনে নিব। কিনে নেওয়ার পরে আবার তাদেরকে দেয় বা অন্য কারোকে দেয়, এরকম সিস্টেমই হয়। তারা দোকানদারের কাছে বিক্রি করতে পারে, প্লাস তারা যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে এই বস্তাগুলো রেখে, তাদের কাছ থেকে যারা যোগ্য ফেতরা দেওয়ার যোগ্য তারাই কিনে নেয় এবং তারাই দেয়। তো এটা হচ্ছে মূল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বিষয়টা অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি তুলে ধরার চেষ্টা করব সৌদি আরবের কালচার আর কীরকম, আর আমাদের এশিয়া কিংবা ইউরোপে যায়নি, এশিয়াতে কান্ট্রিতে কালচারাল কীরকম। অবশ্যই আমার পাশে থাকবেন এবং পেজটি লাইক, ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব